জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে প্রভুর কাছেই আছে পরিত্রাণ। পরিত্রাণ একমাত্র সৃষ্টিকর্তা আর মনুষ্যপুত্র প্রভু যিশুর কাছেই আছে পরিত্রাণ। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবতা ঠাকুর দেবতার কাছে পূজা অর্চনা করে বেড়াই, কিন্তু আমরা যদি সর্বস্ত পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং তার পুত্র মনুষ্যপুত্র প্রভু যিশুর কাছে যদি প্রার্থনা করি, আমরা কিন্তু খুব সঠিক জায়গায় পৌঁছাবো এবং সঠিক জায়গায় আমরা কিন্তু প্রার্থনার মাধ্যমে পরিত্রাণ পেতে সাহায্য করবে স্বয়ং প্রভু যিশু। তাই পরিত্রাণ একমাত্র সৃষ্টিকর্তা তার পুত্রর কাছেই আছে। তাই ঈশ্বর সর্বস্থানের সকল মানুষকে মন পরিবর্তন করতে আজ্ঞা দিয়েছেন। ঈশ্বর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তার নামই হলো স্বয়ং ঈশ্বর, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টির অধিকর্তা, তাকে হলো সৃষ্টিকর্তা বলে। তাই ঈশ্বর হলো সৃষ্টিকর্তা, মানুষকে মানে আমাদেরকে সৃষ্টি করে যিনি পৃথিবীর বুকে পাঠিয়েছে তার আজ্ঞা যে পালন করবে। তাই প্রভু কহেন বলিলেন, যদি মন পরিবর্তন না করো এবং তোমরা সর্বস্থানে মন ফিরাও এবং পাপ এবং অপরাধ তোমরা স্বীকার করো। অনুতাপের অর্থ নিজেকে মানে কি কৃত পাপের জন্য মনের দুঃখ মানে কথা সমস্ত কিছু প্রার্থনার মাধ্যমে স্বীকার করো, আপনার পাপ স্বীকার করুন, ঈশ্বরের প্রতি ফিরুন, নিজের পাপ পরিত্রাণ করুন, তবেই কিন্তু প্রভু স্বয়ং স্বর্গ থেকে আমাদের কথা শুনবে। তখন আপনার পাপের ক্ষমা হবে ও আপনার মানে সকল মানে প্রভু যিশুর রক্তে ধৌত হবে। মানে পাপ যদি আমাদের মুখ দিয়ে স্বীকার না করি প্রভুর কাছে মানে ঈশ্বরের কাছে, তাহলে কিন্তু প্রভু আমাদের পাপ প্রভু যিশু রক্তর মাধ্যমে যে পাপ আমাদেরকে ধৌত করে নতুন সূচীকৃত করে পবিত্রকৃত মানে করবে না। তাই এখানে বাইবেল বলে যে যারা মন পরিবর্তন করে ঈশ্বরের প্রতি ফিরে এবং প্রভু যিশুকে বিশ্বাস করে, ঈশ্বর তাদের অনন্ত জীবন দেবেন। বলছে যে সমস্ত মানুষেরা আগে তো আমরা পাপের ঘরা পরিপূর্ণ ছিলাম, পাপ অপরাধ আমাদের শরীরে প্রচুর পরিমাণে বিরাজমান করত, তাই প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুর কাছে পাপ অপরাধ স্বীকার করার ফলে আমাদের মনকে পরিবর্তন করতে হবে। তাই অধর্মের পথ থেকে ধর্মপথে আসতে হবে, মনকে পরিবর্তন করে ঈশ্বরের প্রতি ফেরো এবং প্রভু যিশুকে যারা বিশ্বাস করে ঈশ্বর তাদেরকে অনন্ত জীবন দেবেন। প্রেরিত 2 অধ্যায় মানে 20 অধ্যায় 21 পদে স্পষ্ট লেখা আছে। তাই প্রভু যিশুর কাছেই আছে কিন্তু মানে মন পরিবর্তন করার, পাপ অপরাধ ক্ষমা করার এবং অনন্ত জীবন সমস্ত কিছু কিন্তু প্রভু যিশুর হাতেই আছে। হালেলুয়া। হে, যে কোনো মানুষ যদি পৃথিবীর বুকে বসবাস করে দুঃখ কষ্ট অভাব অনটন রোগ ব্যাধি জর্জরিত হয়ে থাকে, সে যদি ঘর থেকে বা কোনো গির্জায় গিয়ে বা কোনো জায়গায় যদি প্রভুর কাছে হাত জোড় করে প্রার্থনা করে যে হে প্রভু ঈশ্বর, আমি জীবনে অনেক পাপ করেছি অপরাধ করেছি, তাই আমার জীবনে এত দুঃখ কষ্ট অভাব, এই শরীর পঙ্গু হয়ে আজ ব্রেন স্ট্রোক হয়ে আজ আমি ভুক্তভোগী, প্রভু তুমি আমায় রক্ষা করো, পরিত্রাণ করো, উদ্ধার করো, আমার পাপের ফলে আজ আমি ভুগে মরছি। তখন প্রভু স্বর্গ থেকে দৃষ্টিপাত করবে এবং স্বর্গের দূত পাঠিয়ে পরীক্ষা করে দেখবে সেই ব্যক্তিকে, সে কতখানি অসুস্থ পীড়িত ব্যক্তি, এবং তাকে সেই স্বর্গের দূতকে পূর্ণ ক্ষমতা দিয়ে পাঠাবে, সেই আমাদের সুস্থতা করে আবার স্বর্গধামে উপনীত হবে। তাই প্রভু যিশুর মাধ্যমে কিন্তু আমরা একমাত্র পরিত্রাণ প্রাপ্ত হই। অন্যথায় যে কোনো দেবদেবতার কাছে যার কাছে যাই না কেন মানে পরিত্রাণ চট করে কিন্তু আমরা প্রাপ্ত হই না। তাই সর্বস্ত পিতা ঈশ্বর এবং যে প্রভু সেই ঈশ্বর তার কাছেই প্রার্থনার মাধ্যমে আমরা পরিত্রাণ পাই এবং অনন্ত জীবন লাভ করি। তাই প্রভু কহেন তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো, আর তোমরা এই জগতের মানুষের সংস্পর্শে যেও না, কারণ এই জগতের মানুষ ফাঁদস্বরূপ, তারা ফাঁদে ফেলতে চায়, ক্ষতি চায়, অমঙ্গল চায়। তাই তোমরা শেষ জীবন পর্যন্ত আমাকে ধরে থাকো, দেখো আমি তোমাদের জন্য কি করি। তাই প্রভুর হাতেই আছে কিন্তু
স্বর্গলোক এবং মর্ত্যলোকের চাবিকাঠি। তাই প্রভু হলো জীবন্ত ঈশ্বর। প্রভুর মাধ্যমেই আমরা পরিত্রাণ প্রাপ্ত হই এবং অনন্ত জীবন লাভ করি। জীবনের শেষ দিন পর্যন্ত যে প্রভুকে ধরে থাকবে সে জীবন মুকুট প্রাপ্ত হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকবেন, এইটাই মঙ্গল কামনা করি। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।